হ্যালো ভিউয়ার্স, উচ্চ মাধ্যমিক 2025 গণিতের কোশ্চেন, নিউ সিলেবাসে যে কোশ্চেন, সেই কোশ্চেনটার আজকে পরীক্ষা হয়েছে 13 মার্চ। সেই পরীক্ষার কোশ্চেন নিয়ে কোশ্চেন কেমন হয়েছে সেটাগুলো আজকে দেখাচ্ছি এই ভিডিওতে। পরের ভিডিওতে আমরা অন্য একটা ভিডিওতে এগুলো উত্তর করে দেখাবো। আজকে শুধু কোশ্চেনগুলো দেখাচ্ছি। একের দাগের কোশ্চেন আছে, দেখো বিকল্প উত্তরগুলির মধ্যে মানে এমসিকিউ আছে। একের দাগে বলেছে যদি a স্টার b ইজ ইকুয়াল টু a স্কোয়ার প্লাস b স্কোয়ার ফর অল এ বি বিলংস টু ন্যাচারাল নাম্বার মানে এন দেওয়া আছে, তবে এটার মান কত হবে? 4 স্টার 5 স্টার 3 এর মান কত হবে? চারটা অপশন দিয়ে আছে, কোনটা উত্তর হবে? তারপরে কোশ্চেন দেখো, যদি ট্যান ইনভার্স এক্স প্লাস ট্যান ইনভার্স ওয়াই সমান 4π/5 হয়, তবে কট ইনভার্স এক্স প্লাস কট ইনভার্স ওয়াই এর মান কত হবে? চারটা অপশন দেওয়া আছে, দেখো চারটা অপশনের মধ্যে কোনটা উত্তর হবে করতে হবে। পরের কোশ্চেন আসছি, 3 নম্বর কোশ্চেন। বলা হয়েছে একটা ম্যাট্রিক্সের, এই ম্যাট্রিক্সটির কোনো বিপরীত ম্যাট্রিক্স না থাকলে কে এর মান কত হবে? এই ম্যাট্রিক্সটির কোনো বিপরীত ম্যাট্রিক্স না থাকলে কে এর মান কত হবে? চারটা অপশন দেওয়া আছে। পরে কোশ্চেন, যদি gx ইজ ইকুয়াল টু এটা হয় -√25 - x², তখন লিমিট এক্সটেন্স টু 1 gx - g1/x-1 এর মান কত হবে? চারটা অপশন দেওয়া আছে, দেখো কোনটা উত্তর হবে করতে হবে। পরে কোশ্চেন, একটা ইন্টিগ্রেশন 0 to 1 d/dx অফ সাইন ইনভার্স 2x/1 + x² dx এর মান কত হবে? 6 নম্বর কোশ্চেন দেখো, dy/dx সমান দেওয়া আছে e⁻x + y, অবকল সমীকরণটি সাধারণ সমাধান কত হবে? সাধারণ সমাধান করতে হবে। চারটে অপশনের মধ্যে কোনটা উত্তর হবে করতে হবে। তারপরে ভেক্টরের কোশ্চেন, যদি মড a ভেক্টর ইজ ইকুয়াল টু 4, মড b ভেক্টর ইজ ইকুয়াল টু 2√3 এবং মড অফ a ক্রস b ভেক্টর ইজ ইকুয়াল টু 12 হয়, তবে a ভেক্টর এবং b ভেক্টর অন্তর্ভুক্ত কোণ কত হবে? হ্যাঁ, এটা চারটে অপশন দেওয়া আছে, কোনটা হবে? 8 নম্বর কোশ্চেন, যে বিন্দুতে সরলরেখা এত x + 3/-1 ইজ ইকুয়াল টু y - 2/3 ইজ ইকুয়াল টু z + 2/2, এই সরলরেখা xy সমতলকে ছেদ করে, তার স্থানাঙ্ক কত হবে? হ্যাঁ, চারটে অপশন দেওয়া আছে, কোনটা হবে লিখতে হবে। পরে কোশ্চেন আসছি, দেখো পরে কোশ্চেন বলা আছে দুটি ঘটনা এ ও বি এর সম্ভাবনা যথাক্রমে দেওয়া আছে 0.25, 0.50 এবং এ ও বি ঘটনা দুটি একসঙ্গে ঘটার সম্ভাবনা 0.14, তখন এ ও বি উভয়ে না ঘটার সম্ভাবনা কত হবে? চারটে অপশন দেওয়া আছে, কোনটা হবে? তারপরে এক্স যদৃশ্য চল হলে ভেরিয়েন্স ভার এক্স 5x + 3 এর মান কত হবে? ঠিক আছে। পরে কোশ্চেন দীর্ঘ, এবারে 2 নম্বর কোশ্চেন। হ্যাঁ, দীর্ঘ উত্তরদামী প্রশ্ন বলে 2 নম্বর করে থাকবে, এখানে একটা করতে বলেছে। মনে করো আয়ার সকল বাস্তব সংখ্যার সেট এবং এক্স বিলংস টু আয়ার, এর জন্য এফ আয়ার টু আয়ার একটা ফাংশন আছে চিত্রণ fx ইজ ইকুয়াল টু x + 3 দ্বারা সংজ্ঞাত। যদি এফ ও এফ ইজ ইকুয়াল টু আয়ার হয়, তবে আয়ার অভেদ আইডেন্টি অপেক্ষক, তবে এর মান নির্ণয় করতে হবে। ঠিক আছে, বুঝতে পারছো? পরে কোশ্চেন দেখো, যদি সাইন ইনভার্স এক্স ও সমান ট্যান ইনভার্স ওয়াই হয়, তবে দেখাও যে 1/x² - 1y² ইকুয়াল টু 1। তারপরে বিয়ের দাগে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। একের ঘনমূলগুলি 1 ওমেগা এবং ওমেগা² হলে কে এর মান কত হবে? কে এর কোন মানের জন্য এই ম্যাট্রিক্সটা সিঙ্গুলার হবে? ঠিক আছে, একের ঘনমূল হচ্ছে 1 ওমেগা এবং ওমেগা², তাহলে কে এর কোন মানের জন্য এই ম্যাট্রিক্সটা সিঙ্গুলার হবে। তারপরে প্রমাণ করো, একটা ডিটারমিনেন্ট দেওয়া আছে, দেখতে পাচ্ছ, এটা সমান 0, সমীকরণটির একটি বীজ হবে -a + b + c, এই সমীকরণটা একটা বীজ হবে এটা। ঠিক আছে। তারপরে সি এর দাগে বলেছে যে কোনো একটি প্রশ্নের উত্তর। একের দাগে fx ইজ ইকুয়াল টু x² mod x, হ্যাঁ, যখন x ≠ = 0, আর fx সমান 0 হবে যখন x সমান 0, তাহলে x সমান 0 বিন্দুতে fx অপেক্ষকটি সন্তত কিনা পরীক্ষা করে দেখাতে হবে। হয়ে গেল। পরের কোশ্চেন চলে আসছে, দেখো পরের কোশ্চেন বলা হয়েছে y সমান tan ইনভার্স sec x + tan x হলে x সমান π/4 বিন্দুতে d2y/dx2 এর মান নির্ণয় করো। তার মানে সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ বার করতে হবে x সমান π/4 বিন্দুতে এই ফাংশনটা। তারপরে পরীক্ষা করে দেখো fx ইজ ইকুয়াল টু cot x অপেক্ষকটি যেখানে x বিলংস টু এই রেঞ্জের মধ্যে আছে, থার্ড ব্র্যাকেটের মধ্যে -π/2, π/2, রোলের উপপাদ্যটি সিদ্ধ হচ্ছে কিনা। পরের কোশ্চেন, যদি fx প্লাস f অফ a - x ইকুয়াল টু কে ধ্রুবক, তাহলে0 to a ইন্টিগ্রেশন 0 to a fx dx এর মান নির্ণয় করো। ঠিক আছে, দেখো ভালো কোশ্চেনটা। পরের কোশ্চেন, y সমান সাইন এক্স বক্রের যে অঞ্চল x সমান 0 এবং x সমান π কোটিদ্বয় এবং x অক্ষ দ্বারা সীমাবদ্ধ তার ক্ষেত্রফল নির্ণয় করো। ঠিক আছে। পরের কোশ্চেন, প্রদত্ত সমীকরণটি এ ও বি ধ্রুবক দুটি অপনয়ন করতে হবে। এ ও বি ধ্রুবক দুটি অপনয়ন করে অবকল সমীকরণটা তৈরি করতে হবে। ঠিক আছে, দুটো ধ্রুবক আছে এ আর বি, এই দুটোকে তাড়াতে হবে। পরের কোশ্চেন, যে কোনো একটি প্রশ্ন দাও বলেছে, যদি এক একটা বলেছে এ বি সি ডি ই এফ একটি সুষম ষড়ভুজ হয়, তবে প্রমাণ করো। এটা ভেক্টর অঙ্ক, ভেক্টর এডি প্লাস ভেক্টর ইবি প্লাস ভেক্টর এফ সি ইজ ইকুয়াল টু 4 অফ ভেক্টর এবি।
ঠিক আছে। পরে কোশ্চেন সরলরেখার কোশ্চেন, এটা এক্স মাইনাস টু বাই এ ইজিক্যাল টু ওয়াই প্লাস থ্রি বাই সিক্স ইজিক্যাল টু জেড মাইনাস টু বাই ফাইভ এবং এক্স প্লাস টু বাই থ্রি ইজিক্যাল টু ওয়াই মাইনাস ওয়ান বাই টু এ ইজিক্যাল টু জেড প্লাস থ্রি বাই ফাইভ। দুটি প্রদত্ত সরলরেখা এর কোন মানের জন্য বা মানগুলির জন্য এক নম্বর হচ্ছে এ সরলরেখা দুটি পরস্পর লম্ব হবে, আর একটা বলেছে সরলরেখা দুটি পরস্পর সমান্তরাল হবে। মানে দুটো কেস দিয়েছে এখানে, এর কোন মানের জন্য সরলরেখা দুটি পরস্পর সমান্তরাল হবে এবং পরস্পর লম্ব হবে। হ্যাঁ, দুটো মান আসবে, একবার লম্ব, একবার এই দুটো সরলরেখা একবার লম্ব হওয়ার জন্য এর মান কত, এই দুটো সরলরেখা সমান্তরাল হওয়ার জন্য এর মান কত। তারপরে সি এর থেকে যে কোনো একটি প্রশ্ন উত্তর, যদি এ এবং বি দুটি ঘটনা এবং পি অফ এ জয়েন্ট বি ইজ ইকুয়াল টু 5/6, হ্যাঁ 5/6, আর পি অফ এ ইন্টারসেকশন বি ইজ ইকুয়াল টু 1/3 এবং পি অফ বি কমপ্লিমেন্ট ইজ ইকুয়াল টু হাফ হয়, তবে প্রমাণ করো এ ও বি স্বাধীন ঘটনা। ঠিক আছে, পরের কোশ্চেন আসছে এবার পরের পাতায়, নেক্সট পাতায় দেখো। নেক্সট পাতায় বলেছে একটা যদৃচ্ছ চল এক্স এর সম্ভাবনা বিভাজন দেওয়া আছে, একটা ছক দেওয়া আছে, এই ছকটা দেখে নাও। এই ছকটা থেকে বার করতে বলেছে, তাহলে পি অফ এক্স লেস ইকুয়াল টু 1.5 এর মান নির্ণয় করতে হবে। ঠিক আছে, পরের কোশ্চেন, ধরা যাক এ হলো একটি সমতলের সমস্ত সরলরেখার সেট, একটি সম্বন্ধ আর এরূপে সংজ্ঞাত, যেখানে আর হচ্ছে এক্স ওয়াই সাজ দ্যাট এক্স ওয়াই পরস্পর লম্ব। তাহলে এক্স ওয়াই বিলংস টু এ, পরীক্ষা করে বলো উপরের সম্বন্ধ আর সসম, প্রতিসম বা সংক্রমণ হয় কিনা। হ্যাঁ, এরকম একটা সেট দেওয়া আছে, সম্বন্ধ দেওয়া আছে, সেই সম্বন্ধটা এই সসম, প্রতিসম এবং সংক্রমণের টেস্ট করে দেখতে হবে। পরের কোশ্চেন, দেখা হচ্ছে সাইন ইনভার্স 4/5 প্লাস সাইন ইনভার্স 5/13 প্লাস সাইন ইনভার্স 16/65 ইজ ইকুয়াল টু 5/2। ঠিক আছে, এবার দেখো ম্যাট্রিক্সের কোশ্চেন আছে, যদি এফ এক্স সমান এটা হয় কস এক্স মাইনাস সাইন এক্স 0 সাইন এক্স কস এক্স 0 0 0 1 হয়, তবে দেখাও যে এফ অফ এক্স ইন্টু এফ অফ ওয়াই ইজ ইকুয়াল টু এফ অফ এক্স প্লাস ওয়াই। পরের কোশ্চেন, এ সমান ম্যাট্রিক্সের কোশ্চেন, এ সমান দেওয়া আছে, দেখাও যে এ ইনভার্স টু দি পাওয়ার টি মানে ট্রান্সপোজ ইকুয়াল টু এ ট্রান্সপোজ টু দি পাওয়ার ইনভার্স। ঠিক আছে, যেখানে এ টু দি পাওয়ার টি হলো এর পরিবর্তন ম্যাট্রিক্স বা ট্রান্সভার্স। হ্যাঁ, পরিবর্তন ম্যাট্রিক্স ইংরেজিতে বলে ট্রান্সভার্স। তো এটা দিয়েছে সুন্দর অঙ্ক। পরের কোশ্চেন, নির্ণায়কের ধর্মাবলী প্রয়োগ করে প্রমাণ করতে হবে এটা। ঠিক আছে, দেখে নাও সুন্দর অঙ্ক, এটা তোমরা প্র্যাকটিস করবে। পরের কোশ্চেন, ক্রেমার নিয়মে সমাধান করতে বলেছে, তিনটে সমীকরণ দেওয়া আছে, ক্রেমার নিয়মে সমাধান করতে হবে। তারপরে কোশ্চেন, যদি এফ এক্স সমান এত হয়, তিনটে কন্ডিশন দেওয়া আছে, এক্স গ্রেটার দেন 1 হলে এটা হবে, এক্স সমান 1 হলে 11, আর এক্স সমান লেস দেন 1 হলে এটা হবে। এই তিনটে থেকে কী করতে হবে না, এবং অপেক্ষকটি এক্স সমান 1 মিনিটে সন্তত বলে দিয়েছে, তবে এ ও বি এর মান নির্ণয় করতে হবে। ঠিক আছে, এরপরে কোশ্চেন অথবা দেওয়া আছে, পরের পাতায় আমরা আসছি। পরের পাতায় দেখো দেওয়া আছে 2x সমান ওয়াই টু দি পাওয়ার 1/m প্লাস ওয়াই টু দি পাওয়ার মাইনাস 1/m হলে দেখাও যে 1 মানে এক্স স্কোয়ার টু দি পাওয়ার 1 মানে এক্স স্কোয়ার d2y/dx2 মাইনাস এক্স dy/dx প্লাস m স্কোয়ার y ইকুয়াল টু 0, যেখানে m নট ইকুয়াল টু 0 একটি ধ্রুবক। আচ্ছা, তারপরে একটা ইন্টিগ্রেশন মান নির্ণয় করো, ইন্টিগ্রেশন dx বাই sec x প্লাস cosec x, অথবা আছে এর সঙ্গে মান নির্ণয় করো ইন্টিগ্রেশন x মাইনাস 1 উপরে আর নিচে x প্লাস 1 ইন্টু রুট ওভার x কিউব প্লাস x স্কোয়ার প্লাস x dx। পরে করছে ইন্টিগ্রেশন একটা ডেফিনেট ইন্টিগ্রালের লিমিট n টেন্ডস টু ইনফিনিটি 1 স্কোয়ার বাই √3 n কিউব প্লাস 1 কিউব 2 স্কোয়ার বাই n কিউব প্লাস 2 কিউব 3 স্কোয়ার বাই n কিউব প্লাস 3 কিউব প্লাস ডট করে 1/2n। অথবা দেওয়া আছে, যদি এফ এক্স সমান এটা এফ অফ এ প্লাস এক্স হয়, তবে প্রমাণ করো যে এ টু এ প্লাস টি এফ এক্স ডিএক্স এর মান হবে এ নিরপেক্ষ, মানে এ থাকবে না। ঠিক আছে, পরে কোশ্চেন 4 একটা সমাধান করতে বলে, একটা দেওয়া দেখো ই টু দি মাইনাস ওয়াই সেক ইনভার্স ওয়াই ই টু দি মাইনাস ওয়াই সেক স্কোয়ার ওয়াই ডিওয়াই ইজ ইকুয়াল টু ডিএক্স প্লাস এক্স ডিওয়াই। অথবা এর সঙ্গে আছে সমাধান করো, হ্যাঁ এক্স স্কোয়ার ইন্টু এক্স ডিএক্স প্লাস ওয়াই ডিওয়াই প্লাস 2y ইন্টু এক্স ডিওয়াই মাইনাস ওয়াই ডিএক্স হলো 0। তারপরে ডি এর দাগে যে কোনো একটি প্রশ্ন উত্তর দিতে বলেছে। 4টে পয়েন্ট দেওয়া আছে এ বি সি ডি, দেখা হচ্ছে বিন্দু চারটি একই, যদি বিন্দু চারটি একই সমতলে হয় তবে এক্স এর মান নিয়ে কত, 4টে বিন্দু যদি একই সমতলে হয় তাহলে এক্স এর মান কত। পরে কোশ্চেন, এবিসি ত্রিভুজের ভরকেন্দ্র জি হলে ভেক্টর পদ্ধতিতে প্রমাণ করো জিএ প্লাস জিবি প্লাস জিসি ইকুয়াল টু 0 প্রমাণ করতে হবে। পরে কোশ্চেন, 3টি থলির মধ্যে যথাক্রমে 3টি সাদা 2টি লাল ও 7টি সাদা ও 3টি লাল 5টি সাদা ও 3টি লাল বল আছে, উদ্দেশ্যহীনভাবে একটি থলি নির্বাচন করে তা থেকে একটি বল তোলা হলো, তোলা বলটি সাদা হওয়ার সম্ভাবনা কত, সম্ভাবনা নব। পরে কোশ্চেন আসছে দেখো, একটি মেয়ে একটি ছক্কা ছুড়ল, যদি সে 1 বা 2 পায় তখন সে একটি মুদ্রা 3বার টস করে এবং টেলের সংখ্যা লিখে রাখে। যদি সে 3, 4, 5 বা 6 পায় তখন সে একটি মুদ্রা 1বার টস করে এবং হেড বা টেল যা পড়লো সেটা লিখে রাখে। যদি তার কেবলমাত্র একটি টেল পড়ে তাহলে ছক্কা ছোড়ার সময় 3, 4, 5 বা 6 পড়ার সম্ভাবনা কত। ঠিক আছে, পরে কোশ্চেন,
কে এর কোন মানের জন্য কোন মানগুলির জন্য এক্স মানে ওয়াই স্কোয়ার এবং এক্স ওয়াই সমান কে বক্রদ্বীটি পরস্পর সমকোণে ছেদ করে। তারপরে হচ্ছে দেখাও যে এই একটা অপেক্ষক দেওয়া আছে এক্স কিউ প্লাস ওয়ান এক্স অপেক্ষকের চরম মান তার অবমান থেকে ক্ষুদ্রতর। তারপরে একটা মান নির্ণয় দেওয়া আছে ইন্টিগ্রেশন ডিএক্স বাই রুট ওভার সাইন কিউ এক্স সাইন এক্স প্লাস এ। তারপরে সমাধান করো। এটা একটা সমাধান দেওয়া আছে এক্স ডিভাইড এক্স মাইনাস ওয়াই মাইনাস ইজিক্যাল টু এক্স ট্যান ওয়াই বাই এক্স, প্রদত্ত হচ্ছে ওয়াই সমান পাই বাই টু আর এক্স সমান 1। বিয়ের কোশ্চেন, যে কোনো একটি প্রশ্ন দাদা তিনটি একক ভেক্টর আলফা বিটা গামা যদি আলফা প্লাস বিটা বিটা গামা আলফা প্লাস বিটা প্লাস গামা সমান 0 হয় শর্ত সিদ্ধ করে, তাহলে প্রমাণ করতে হবে আলফা ডট বিটা প্লাস বিটা ডট গামা প্লাস গামা ডট আলফা ইকুয়াল টু -3/2। উপরোক্ত পরীক্ষা করে দেখো যে উপরন্তু মানে এরপরে অতঃপর বলেছে যেটা আরও পরীক্ষা করে দেখতে হবে গামা ভেক্টরটি আলফা এবং বিটা ভেক্টরদ্বয়ের উপর লম্ব হওয়া সম্ভব কিনা। ঠিক আছে, তারপর কোশ্চেন দেখো এক্স বাই ওয়ান ইকুয়াল টু ওয়াই মাইনাস ওয়ান বাই টু ইকুয়াল টু জেড মাইনাস 2/3 সরলরেখার সাপেক্ষে এত বিন্দুটির প্রতিবিম্ব নির্ণয় করো। প্রতিবিম্বটি এবং বিন্দুটির মধ্য দিয়ে যে সরলরেখা যায় তার সমীকরণ নির্ণয় করতে হবে। তারপর কোশ্চেন, একজন কৃষক একটি ভেড়া ও ছাগল ক্রয় করেন। একটি ভেড়া ও একটি ছাগলের দাম যথাক্রমে 1500 টাকা ও 2000 টাকা। প্রতিটি ভেড়া ও ছাগল বিক্রি করে কৃষক যথাক্রমে 150 টাকা ও 200 টাকা লাভ করেন। তার কাছে মাত্র 60,000 টাকা আছে এবং তার খামারে 100টির বেশি পশু রাখা যাবে না। তিনি উভয় প্রকার পশুই কিনতে চান, তার লাভ সবচেয়ে বেশি হয়। সমস্যাটি রৈখিক প্রোগ্রামিং সমস্যা আকারে প্রকাশ করতে হবে। ঠিক আছে, লাস্ট কোশ্চেন দেখো লেখচিত্রের সাহায্যে নিচে রৈখিক প্রোগ্রাম বিধি সমস্যাটি সমাধান করো এবং অভিষ্ট অপেক্ষক জেডের পরম মান নির্ণয় করো। ছক দেওয়া আছে একটা, ছকের প্রয়োজন নাই বলেছে জেড সমান 2x মাইনাস ওয়াই শর্ত সাপেক্ষে এক্স প্লাস ওয়াই লেস ইকুয়াল টু 5 এক্স প্লাস 2y লেস ইকুয়াল টু 8 4x প্লাস 3y গ্রেটার ইকুয়াল টু 12 এবং xy গ্রেটার ইকুয়াল টু 0। ঠিক আছে, কোশ্চেন নিয়ে আলোচনা করলাম। কোশ্চেন কেমন হয়েছে সকলকে দেখার জন্য ধন্যবাদ।